তোর আব্বা যে কোম্পানি চাকরি করছে হিয়ানা তো 10 লাখ টাকার মতন হাইব অন যাই টেঁ এগুন লই আনসা আব্বাও বাসি নাই হেতারা টেঁ এগুন দিব নি। কি এর কস তোর বা টেঁ এগুনের কথা কোম্পানির ব্যাকে জানে অন দিত নকা তাইলে আঙ্গ সমস্যার কথা তুই খুলি কইস কোম্পানি রে হেতারা তো দেখছে আঙ্গ এই অবস্থা। ঠিক আছে আয় যাই খুঁজি আই সাই দে নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? তোমরা তো চিনলাম না। আই শামসুদ্দিনের হুত। কোনার শামসুদ্দিন? আন্নের ফ্যাক্টরিতে ডিউটি অবস্থায় মারা গেছে দেন হে শামসুদ্দিন। ওরে আগে কইবি না, দেশে কত শামসুদ্দিন আছে, আই তো কই কিরে কার হুত তুই? আচ্ছা অন কিনলে এসত সোজা হেটা ক, আর সময়ের মূল্য আছে, কথাই আছে। আব্বু তো প্রতি মাসে মাসে বেতন নতুন টাকা জমাইতো হিয়েনে বলে প্রায় 10 লাখ টাকার মতন জমা হয়েছে। অন আমগরে টাকাগুলো দিলে খুব উপকার হইতো। আঙ্গ পরিবারের একমাত্র উপার্য হলো যে আর আব্বু হিগে চলে যাবার পরে আঙ্গ সংসারের খরচ আর পড়ালেখার খরচ চালাইতে খুব কষ্ট হয়ে যাইতেছে। কি আরে কস, তোর বাপে আর কাছে 10 লাখ টাকা হাইব, এটা কইলে হইব নি? এটার কোনো সাক্ষী প্রমাণ আছে নি? আর লিখিত কাগজপত্র ছাড়া তো আই কোনো টেয়া টুয়া দিতেন না। প্রমাণ প্রমাণ আব্বার কিছু কাগজ থাকতো আরে আলমারিতে। আচ্ছা ঠিক আছে আইন যাইয়ের আবার আইতে আব্বার যত কাগজপত্র আছে সব আইন লই আমু। হোলা যদিও কাগজ লই আইয়ে 900 একটা হিসাব করে বুঝ দিয়ে লাইতে হইব আই। কই রে বাচ্চু? আব্বুর এই 10 লাখ টাকা হাই গেলে আঙ্গু আর কোনো অভাবে থাকতো না। স্যার আরে কি ডাক দিছেন? এরে আঙ্গো ইঞ্জানে কাজ করার অবস্থায় মারা গেছিল দেন শামসুদ্দিন, হেমিয়ার হুতে ছিল টিয়ার লাগে বলে প্রায় লাখ 10 টিয়ার মতো বলে হইব। অন্য নদী কিভাবে বাঁচা যায়, একটা ফোনটি বাইর করছাই। আই জানতাম এরকম কিছু হইব। এটার লাই শামসুমিয়া মরার পরের দিনে আই যে কাগজপত্র প্যাকেন লই আইছি হেমিয়ার বর্তু টাকা পয়সার ব্যবস্থা করে দিমু এই কথা কই। তুই তো একেবারে বুদ্ধিমান, সবকিছু অ্যাডভান্স বুঝস। হেমিয়ার হুত তোর কাছে আই কাগজপত্র এগেন চাইতো হারে, খবরদার দিবার দরকার নাই। কাগজ দিতেন না ঠিক, তবে আর কিছু শর্ত আছে। কাগজ এখান আপনার কাছে শো করলে আপনি দিতে হইব 10 লাখ টাকা, আর আজ এখান গায়েব করুম এটার লাই আরে কত টাকা দিবেন হে কথা কোন। ঠিক আছে, তোরে 20,000 টাকা দিমু যা। আপনি এটা কোনো কথা কইলেন? কনায় 10 লাখ টাকা আর কনায় 20,000 টাকা, বরাবর 1 লাখ টাকা দিবেন, তারপর আই কাগজের ষড়যন্ত্র করুম। তুই আর দুর্বলতা হাই আরে এভাবে চাবি ধরিচ্ছে, যা 20,000-এর জায়গাত 50,000 দিমু আর কথা কইছে। আচ্ছা ঠিক আছে যান, আপনি আর কোনো টেনশন করা লাগতো না। আজ যে সারাদিন তুই দে রুমের ভিতরে কিয়েটো আরি আব্বুর কাগজপত্র অগল আসিল দেন হেগেন কই। তোর বাপ মরবার হরে অফিসের বাচ্চু মিয়া আইছে আয় কাগজপত্র এগেন ব্যাগেন লই গেছে হেমিয়া কইছে কি ইয়ে ঠিক করে দিব আর তো দেয় হেমিয়ার কোনো খবর নাই। আন্নে এটা আরে আগে কন নখা। কোম্পানিয়ে কইছে ডকুমেন্ট দিতে হইব, প্রমাণ চা হেমিয়ে 1 টাকাও দিত না। তুই যে বাচ্চু মিয়ারে ক কাগজপত্র এগেন দিবার লাই ইগেন দিলে নি তুই কোম্পানিরে দিয়ে আইস। আচ্ছা ঠিক আছে আর কি রুম। কিরে কিছু কইবি নি? আম্মু কইছিল আন্নে বলে আব্বুর কি কাগজপত্র আনছেন ঠিক করে দিবেন বলে, এখন তো আর দেন না। তোগো তো কাগজ আয় কিতা মানিয়ের, আয় তো নিজের প্যারা লইয়ে বাঁচিয়েন না। আম্মু তো আন্নের কথাই কইছে। তোর মার অন মাথা ঠিক নাই, তোগো তো কাগজ জানি আয় কি রুম যা হর। একটু বুঝার চেষ্টা করেন, কোম্পানি কইছে কাগজ এখন চা আঙ্গরে 1 টাকাও দিত না। এটার লাইয়ে তো এত কাহিনী করিয়ের। আয় বুঝছি আন্নে হইলেন যাই নাটের গুরু, মেন ষড়যন্ত্রকারী। কিরে কি অবস্থা, কাগজপত্র আইন সত্যি? আব্বা মারা যাওয়ার পরে বাচ্চু মিয়াং ঘরে যায় কাগজ এখন যাই লইয়েছে। অন হেমিয়া অস্বীকার করের, এই মুহূর্তে আর করণীয় কি আন্নে কন। এটা তো আজানার বিষয় ন, কাগজ দেখাবে টেয়া নিবে, এর বাইরে আইনের কিছু করতে পারতেন না। আব্বা চলি দেবের পরে আঙ্গ ঘরে ইনকাম করবে আর কেউ নাই। আন্নে যদি একখানা সুদৃষ্টি দিতেন তাইলে আর আঙ্গ একটা সমস্যা হইতো না। এরে আইনও দিল দরদি মানুষ, মানুষের দুঃখ কষ্ট আর সহ্য হয় না। আচ্ছা তোর লাই একটা ব্যবস্থা করা যায়, তুই আর অফিসে চা নাস্তা টানি দিবি আর বাসাতে বাজার সদাই করে দিবি, আর যখন যা লাগে এগেন কমু করে দিবি, মাসে 5,000 হাইবি করবি নি। আবার তুই ভাবি চিন্তিস চা। মাসে 5,000 টাকা বেতন, সংসারের যে অবস্থা, চাকরিটা খুবই দরকার। আবার এদিকে ডিউটি করতে গেলে আর হঠাৎ হওয়া বন্ধ হয়ে যাবো গই। ঘন্টা সাড়ে ঘন্টা করতাম, আগে খাই জীবনটা তো বাঁচাইতে হইব। ঘরে মাইক গ আছে না, চাকরিটাই দরকার। ঠিক আছে স্যার আয় রাজি, অন কবে তুন ডিউটি তাইতাম কন। ঠিক আছে কালকে তুই জয়েন করো। 1 মাস হয়ে যাওয়ার পরে স্যার শামসুর হুতের তো 1 মাস হয়ে গেছে, এতের বেতন দিতেন না? এই লো 5,000 টাকা রাখ, প্রথম মাসের বেতন হিসেবে ইগুন হাতে রাতে দিস। ঠিক আছে। বসে কইছে বেতন আপনার কাছে দিয়ে দিছে, অন আপনারে কইছে বেতন দিবার লাই। এলো তোর প্রথম মাসের বেতন, টাকা 2,000 রাখ। 2,000 কিনলেই আরো তো কইছে 5,000 দিব। প্রথম মাসে টাকা কম হাইবি, সামনের দিকে কিন্তু বরাবর হাইবি যা। গোড়া একটা মাস পরিশ্রম করছি আয় আর বেতন নিবেন আমনে, এটা কোনো কথা হয়নি। অন যদি 2,000 টাকা না নেস কতক্ষণ হরে এটাও হারাইবি। আগে এগুন লই, পরেরটা পরে দেখা যাইব। ঠিক আছে দেন।
এ তো বাচ্চু মিয়ার মোবাইল দেখা তার মোবাইল ইয়ে নি বেশি আর 5,000 টাকা রাখি বাকি গুণ হেমিয়ার হিরে দিমু। কিরে আর মোবাইল কই? রুমে তো শামসুরুত ছাড়া কেউ আইও না, নিশ্চয় এতে আর মোবাইল লই গেছে, টাকা কম দিছি দে ইয়াল্লাই। এই তুই আর মোবাইল কিচ্ছত? এরে কিসে রে তুই এদের মারাওয়ার গিল্লে? চেয়ারম্যান সাহেব এতে আঙ্গ অফিসে চাকরি করে, আর যাইবের সময় আর মোবাইল আন চুরি করি লই চলি আইছে। অন হাতে রে জোর করে স্বীকার করাইয়ের। কিরে কথা কি সত্য নি? আগে আরে এতে রাতে তুমি বাঁচান বাকি কে নাই আনের খুলি কইয়ের। আচ্ছা তুই অন হাতের সারি দে, এটার বিচার আই হরে গরুম। হাতের বিচার আয় করুম, আর ইঞ্জানে মাথা কামাইয়েন না। এই তুই কি ভুলি গেছিস নি আই এলাকার রানিং চেয়ারম্যান, বিচার করার ক্ষমতা আর আছে। আচ্ছা ঠিক আছে, আপনি আজকের ভিতরে এই জামিলা ভাঙতে হইব। এতেরে আই অনগা আর অফিসে লই যাইয়ের, সন্ধ্যার সময় তোরা আইস। আন্নারে তো বিজ্ঞান বিস্তারিত কইছি, এবারে কন আর দোষটা কনানে। তোমার কোনো দোষ নাই, যা করার আমি আমার অফিসে করুম। তোমার আব্বা কোম্পানির কাছে 10 লক্ষ টাকা পাইবো, এটা পুরোটাই আমি আদায় করে দিমু। জুম্মন ভাই আপনারে আর কি কমু, আপনার সব 2 নম্বরই কামের বিচার তো আর কাছে আইয়ে। আন্নে কেন হাইলেন এই এতিম হোলার লগে এত বড় অন্যায় করতে? আই আবার কিরকম অন্যায় করলাম? ঠিকই তো আছে, আন্নে যদি নাই অন্যায় বুঝতেন তাইলে কি এই অসহায় পরিবারের লগে আর এই অন্যায় করতেন নি। এই ফোলাটার বাপ আন্নের ফ্যাক্টরিতে কাজ করতে একটা দুর্ঘটনায় মরে গেল। আন্নের উচিত আছিল এই পরিবারটার 5 টাকা বুঝাই দিয়ে এই পরিবারের পাশে থাকবেন লাই। সে জায়গায় আন্নে এতিমের টাকাটা মারি খেলেন। এটা কি কোনো মানুষের কাজ হইতে পারে কোন তো? হাতে যদি কাগজপত্র না দেখাইতে পারে তাইলে আমি কিসের উপর ভিত্তি করি হাতে টেনে দিব আন্নে কনসাইন? আর 1 মাস কাজ করছে, এটার পুরো টাকা তো আমি দিয়ে দিছি আঙ্গ বাচ্চুরাতে। হ্যাঁ ঠিক আছে, কাগজপত্র নাই এটালে আপনার টাকা দিতেন না, কিন্তু আইনের মারফেসে পড়লে টাকা তো দিবেন আরো কয়েক গুণ বাড়াই দিবেন। আন্নে এলাকার সুনামধন্য ব্যবসায়ী, আপনার সম্মানের দিকে তাকাইয়ে এই বিচার আয়ার অফিসে করিয়ের, নইলে গ্রামবাসীর সামনে কইতাম। নাই যে রায় দিমু, আপনি কি এটা মানবেন নাকি আইনের পথে যাই কয়েক গুণ টাকা বাড়াই দিবেন? আইনের ফেসে গেলে কয়েক গুণ বাড়তি তো দেওয়া লাগবো, উল্টা আরো এলাকাতে আর মানের যত দেব। এদিকে যদি শিশু নির্যাতনের মামলা দিতে তাইলে আমি বাকি জীবন কাটাইতে হইব জেলে। চেয়ারম্যান সাহেব আগে আপনি রায় দেন, চাই আপনার রায় আর মনে ধরেনি। এদের কাছে যেহেতু কাগজপত্র নাই আন্নে আর এই টাকা দান লাগতো না। তবে এই ছেলেটা স্বাবলক হওয়া পর্যন্ত এর পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আপনি নিবেন, আর এদের পড়ালেখার খরচ আপনি চালাবেন। এইভাবে দিতে গেলে তো হেতারা আর কাছে যে টিয়া হাইব এর ডাবল দিয়ে লাইতে হইব। এখন আপনার কাছে 2টা পথ খোলা আছে, হয় আমার রায় মানি নিবেন, নাইলে ওই পরিবারের 10 লক্ষ টাকা পুরোটাই আপনি দিবেন। চেয়ারম্যান সাহেব আরে ফেরা দিবার দরকার নাই, হেতারা কত টিয়া হাইব কন আই দি দিয়ের। আন্নে টাকাটা আজকেই বুঝাই দিতে হইব, নাইলে ছেলেটা যেন উচিত বিচার পায়, আইনের আশ্রয়ে যাম। আর পকেটে চেক বই আছে, আপনার সামনে অন্য 10 লাখ টাকা চেক লিখে দিয়ের। এ বাচ্চু তুমি সামনে আইও। আর মোবাইলের বিচারান করে দেন। আগে কয় এই ফোলার বেতনের পুরো টাকা কোম্পানি তোর কাছে দিছে কিনা? হ্যাঁ পুরোটাই দিছে। তুই হাতের পরিশ্রমের টাকা মারি দিছত, আবার উল্টে গায়ে হাত তুলছত। এর শাস্তি স্বরূপ 3000-এর জায়গায় 10,000 টাকা দিয়ে তোর মোবাইল আতুন সারাই নিবি। এই রায়টাই চূড়ান্ত, আর কোনো আপত্তি চলতো না। তোল্লাই বলি তুই কিল্লাই এতের বেতনে টিয়া মাইতে গেছ, তার আরো এত টাকা জরিমানার তলে হালাইছ। হাই কইতাম হারুমনি যে এরকম কিছু হইব। আন্নের মূল্যবান সময় নষ্ট করছি, আরে ক্ষমা করে দিয়েন। ক্ষমা তো আমার চাওয়া উচিত, আমি চেয়ারম্যান থাকা অবস্থায় তুমি আমার এলাকাতে এত কষ্টে আছো, অথচ আমি কোনো খবরে নিলাম না। আগামীতে আরো সচেতন হয়ে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব।